কৃষি বিপণন মন্ত্রীর হস্তক্ষেপে আলু ধর্মঘট প্রত্যাহার। বীরভূমের তবুও দাম স্থিতিশীল। বুধবার হুগলির হরিপাল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বৈঠকের পর 3 দিনের ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত জানালেন আলু ব্যবসায়ীরা। তবে বৃহস্পতিবার বীরভূমের সবজি বাজারে এখনো আলুর দামের কোনো পরিবর্তন দেখা যায়নি, যার ফলে ক্রেতারা নাজেহাল হচ্ছেন। রাজ্যের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই ধর্মঘটের কারণে হিমঘর থেকে আলু বের প্রায় বন্ধ হয়ে যায়, যার ফলে আড়তগুলোতে আলুর যোগান কমে যায় এবং বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়। বুধবারের বৈঠকের পরেই ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা জানান যে রাত থেকেই হিমঘর থেকে আলু বের করা হবে এবং বাজারে যোগান স্বাভাবিক হবে। তবে বৃহস্পতিবারের বাজারের চিত্র একই রকম থাকায় ক্রেতা বিক্রেতা সবাই তাকিয়ে আছেন পরবর্তী দিনগুলোর দিকে। বিক্রি করছেন 32 টাকা। এই কিছুদিনের মধ্যে কতটা বেড়েছে দাম? দাম 60 টাকা চেপেছে। এখন কত কিলো আলু? 32। এর আগে কত ছিল? 25 টাকা। 25 টাকা কিলো। 25 টাকা ছিল। আর কি বাড়বে দাম এখন? মনে হয় বাড়বে। আরও বাড়বে? কেন? নতুন দাম বলছে বেশি আছে। এখন দাম আছে 1400 বস্তা আলু। এক বস্তা মাহাজন দাম নিয়ে 1400 টাকা। আলুর দাম কবে কমবে সেই আশায় আলু ধর্মঘট প্রত্যাহারের পরেও বাজারে স্থিতিশীল অবস্থা ক্রেতাদের মনে প্রশ্ন তুলেছে। তারা প্রত্যাশা করছেন যে শীঘ্রই আলুর দাম কমে আসবে এবং বাজারের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। কি দর আলুর? আলু আছে আপনার 35 টাকা কিলো। পাল্লা হিসাবে আপনার হচ্ছে 32 টাকা কিলো। 60 টাকা পাল্লা। এই কয়েকদিনে কতটা দাম বেড়েছে? মোটামুটি আপনার 30 টাকা ছিল, 5 টাকা কেজিতে বেড়েছে। পাল্লা হিসাবে 2 টাকা কেজিতে। তার আগে কত ছিল? আগে 30 টাকা ছিল। মানে 30-38 অনেকদিন ধরে চলছে। আজকে 35 চলছে। আলুর দাম আরও বাড়বে না কমবে? বলতে পারছি এটা তো আপনার আমরা বলতে পারছি না। আপনার কোল্ড স্টোর বলতে পারবেন, যারা বড় বড় স্টকার আছে তারা বলতে পারবে। আমরা তো রিটেলার, ডেলি কিনছি ডেলি দিচ্ছি। বাড়লেও কিছু করার নাই, আর কমলে কিছু করার নাই। যেমন কিনবো তেমনি কিছু। বীরভূম থেকে রাইহান রেজার রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।